নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্লিপ ডিজাইনটাতে আমরা এখানে স্লিপটার মেজারমেন্টটা দেখিয়ে দিই। 12 ইঞ্চি এর লেন্থটা আর 11 ইঞ্চি এর উইডথটা, 3.5 ইঞ্চিতে ড্রপ নিয়ে আমি স্লিপটা কাট করে নিয়েছি। আর 0.75 ইঞ্চ আমি এখানে ফ্রন্টের ডেপথের জন্য কাট করেছি। এবার আমরা এই মাঝখান থেকে একদম মিডল বরাবর কাট করব। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে আমাদের স্লিপটা বার করবার সময়তে এইখানে ঠিক জয়েন্টওয়ালা ফ্যাব্রিক থাকে না। এই ক্ষেত্রে এই রকমের স্লিপটা ডিজাইনটা তৈরি করলে বেশি ভালো লাগবে, কিন্তু ডিজাইনটা আমি তৈরি করব বলে আমি এখানে কেটে নিয়েই তৈরি করছি। তো একটা ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্টকে আমি পিন দিয়ে আটকে সরিয়ে রাখলাম, আর আরেকটা ফ্রন্ট পার্ট আর আরেকটা ব্যাক পার্টকে এইভাবে রাখছি। রেখে এবার আমি আরও দুটো স্ট্রিপ এরভাবে নিয়েছি। স্ট্রিপটার মেজারমেন্ট বলে দিই, 5 ইঞ্চি চওড়া আর 12 ইঞ্চি মতন এখানে লেন্থটা রয়েছে। তো এই যেমন এই লেন্থটা স্লিপটা সেরকমই লেন্থ নেব, চওড়াটা নেব 5 ইঞ্চি। এবার এই দুটো পোর্শনকে এইভাবে রাখছি মুখোমুখি, আর এইবার মাঝখানে রাখবো এই স্ট্রিপটা। আর এই রকমভাবে উল্টে দিয়ে দুটো সোজা দিক মুখোমুখি রেখে আমরা এখানে দুটো সাইডে জয়েন্ট করে নেব। তাহলে দেখা যাক কিভাবে জয়েন্ট করছি। এই রকম মুখোমুখি রাখলাম, দুটো সোজা দিক একদম কিনারার সাথে কিনারা একদম টাচ করে রাখতে হবে। আর মেশিনের পায়ের 1 ফুট এই মার্জিনটা রাখবো, রেখে আমরা এখানে স্টিচ করব। একদম সোজা স্টিচ করব প্রথম থেকে শেষ পর্যন্ত, যতটা স্লিভের লেন্থটা পুরোটাই যেন কভার হয়ে যায় এই স্ট্রিপটা দিয়ে। এই রকমভাবে দুটো দিকই আমরা এখানে স্ট্রিপ করব। দেখুন এরকম দেখতে লাগছে আমাদের, এটা জয়েন্ট করে নেবার পরে এরপর অন্য দিকটাও জয়েন্ট করব। এই রকমভাবে মুখোমুখি ধরবো, ধরে এইভাবে আমরা রেখে এই রকম সোজা স্টিচ করে দেব। একই রকমভাবে রাখবেন। আর যতটা মার্জিন আমরা রেখেছি, যেমন মেশিনের পায়ের 1 ফুট, ঠিক ততটাই মার্জিন কিন্তু এক্ষেত্রেও রাখতে হবে। মার্জিনটা যেন ছোট বড় না হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে বাজে লাগবে। তো এই রকমভাবে আমরা পুরোটা স্টিচ করে নিলাম। এরপরে আমরা কি করব, এরপরে এই মাঝখানে যে স্ট্রিপটা তার আবারও একবার মেজার করে আমরা এর ঠিক মিডল পয়েন্টটা ইঞ্চি টেপকে ভাঁজ করে বার করব। মিডল পয়েন্টে মার্ক করলাম। এবার যে মার্কিং লাইনটা সেটাকে 5 ইঞ্চি পর্যন্ত লেন্থটাকে এক্সটেন্ড করে দেবো। এখানে আমি 5 ইঞ্চি করছি, আপনি ইচ্ছা করে এটাকে বাড়া বা কমাও করতে পারেন। তো এইবার আমরা এখানে একটা পাইপিং তৈরি করার চেষ্টা করছি। এইভাবে ইঞ্চি টেপকে ফোল্ড করব। এই যে স্ট্রিপটা রয়েছে, যেখানটা স্টিচিং লাইনটা, এইটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, জোড়া অংশটা দিয়ে একটা কট পাইপিংয়ের মতন শক্ত মতন বেরিয়ে আসবে। আর এইভাবেই আমরা এখানে এই পাইপিংটাকে নিয়ে এখানে স্টিচ করব। তবে তেমন হলে আপনি পাইপিং বার না করেও এটা করতে পারেন, পাইপিংটা বার করলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমরা এখানে পাইপিংটা বার করে নিচ্ছি। আর এইভাবে এই যে লাইনটা ক্রিয়েট করলাম তার পাশ অবধি নিয়ে এলাম, নিয়ে আমরা এর পাশ দিয়ে স্টিচ করব। এইভাবে আমরা একদম প্রথম থেকে মানে শোল্ডারের অংশটা থেকে যতদূর অবধি দাগ দিয়েছি, মানে 5 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়েছি, সেই বরাবর পাইপিংটাকে ভালো করে স্টিচ করে নেব। এইভাবে আমরা শেষ পর্যন্ত এখানটা স্টিচ করে নিচ্ছি। স্টিচিং লাইনটাকে আমরা এখানে লক করে নেব, যাতে করে এখান থেকে সেলাইটা খুলে না যায়। এরপর এখান থেকে সুতো কাট করে দিয়ে আমরা আরেকটা সাইডেও ঠিক এই রকমভাবে স্টিচ করব। তবে না, একটুখানি অদল বদল আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে না, এখানে আপনি যদি একদম বিগিনার্স হন তাহলে পরে একবার এরকমভাবে স্ট্রিপটাকে মুড়িয়ে নিয়ে একটুখানি আয়রন করবেন, যেটা আমি হাত দিয়ে ইমপ্রেশন ক্রিয়েট করে নিলাম। এইভাবে দুটো পাইপিং মুখোমুখি রাখবো, আর এই রকমভাবেই এখানে আগের মতনই স্টিচ করব। তবে একদম এন্ড পর্যন্ত স্টিচ করব না, একটুখানি আগে স্টিচিং লাইনটাকে বন্ধ করে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল এখানে ইনসার্ট করে স্টিচ করব। ট্রায়াঙ্গেলটা কীরকমভাবে তৈরি করলাম চলুন দেখিয়ে দিই। 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি একটা স্কোয়ার ফ্যাব্রিককে প্রথমে একবার ফোল্ড করে একটা ট্রায়াঙ্গেল, আবার ফোল্ড করে আরও একটা ট্রায়াঙ্গেল, আবারও একবার ফোল্ড করে আরও একটা ট্রায়াঙ্গেল, এইরকম 3বার ফোল্ড করে এইরকম ট্রায়াঙ্গেলটা করব। দুটো ট্রায়াঙ্গেলকে এইরকমভাবে পরপর রাখবো। ঠিক এর আগে যে নেক ডিজাইনটা আমি শেয়ার করেছি, তাতে করে এইটাই সুন্দর একটা নেক ডিজাইন ক্রিয়েট করেছিলাম, তারই এখানে কুর্তির স্লিভ ডিজাইন, তাই জন্য এরকমভাবে স্টিচ করে নিলাম। এবার এখানে ডাবল স্টিচ করে এখানে স্টিচিং লাইনটাকে লক করে দেব। দেবার পর আমরা এই ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে স্টিচ করব। না চিন্তা করার কিছু নেই, এই ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে স্টিচিং লাইনটা করলে পারে এটা দেখা যাবে না, উপরন্তু এটা বেশ সুন্দর শক্তপোক্ত
মতো হবে। এবার স্লিভের যে বটমটা সেখানে ডাবল ফোল্ড করে 1/2 ইঞ্চি মতন করে ফোল্ড করব, আর এখানটাতে এইরকমভাবে ডাবল ফোল্ড করে আমরা এখানে স্টিচ করে দেবো। তার সাথে এই যে এক্সটেন্ডেডের পার্টটা সেটাও স্টিচ হয়ে যাবে। এতে করে ঠিক এ লাইন স্লিভ বা আমব্রেলা বেল স্লিভের মতন এটা কিন্তু নিচের দিকে দেখতে লাগবে। আর এখানে এইরকমভাবে এই ট্রায়াঙ্গেলটাকে খুলে দেব, ঠিক পাপড়ির মতন, পেটালের মতন এটা খুলে যাবে। আর একটা আমরা এখানে নিয়ে নিয়েছি পার্ল, ছোট্ট ছোট্ট পার্ল, সেই পার্লগুলো দিয়ে এইখানে মুখটাতে স্টিচ করে দেবো আর পার্লটাকেও স্টিচ করে দেবো। তবে ডবল স্টিচ করতে ভুলবেন না। আর এইরকমভাবে শক্ত করে স্টিচ করলে আপনার কাঁচা ধোয়াতে এটা কিন্তু খুলে যাবে না। তো এইভাবে আমরা না এখানে দুটো দিক, দুটো মানে যেটা একটা দিকের পালটা পেটালটা যেদিকে তার অপোজিট দিক করে আমরা আরেকটা পেটাল এইরকমভাবে রাখবো। তবে এটা কোনো বাধ্যতামূলক ব্যাপার না, আপনার যেমন ইচ্ছা হয় তেমনভাবে পেটালটাকে স্টিচ করা যাবে। যে কোনো একদিকে মুখ করে বা সোজা দিকে মুখ করেও এটা স্টিচ করা যাবে। ভালো করে এখানে স্টিচটায় নট লাগিয়ে দেব। আর এই রকমভাবেই আমাদের তৈরি হয়ে গেল ভীষণ সুন্দর স্লিভ ডিজাইনটা। একবার হাতে পরে দেখা যাক। এটা না এইরকমভাবে থাকবে আর এখানটা এরকম ছড়িয়ে থাকবে, দেখতে বেশ সুন্দর লাগবে। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।